বাড়িতে কেউ আছেন? আমি সাধু বাবা আছি। কে? ও সাধু বাবা, আসেন আসেন, বসেন। বসেন, কিছু আল্লাহ আছে। এদিকে আসেন, আরো এদিকে আসেন। বাড়িতে কোনো ময় মুরব্বী আছে? কোথায় গেছে? শিবসাগর গেছে। আমি তোমার হাতটা দেখে ভবিষ্যৎবাণী করে দেই, তোমার মুরব্বী কি খারাপ পাবে? না খারাপ পাবে না? না। যদি খারাপ পাবে না, আরো একবারই আসেন। এই অবস্থায় কেউ দেখলে কি গাঁয়ের মানুষ খারাপ পাবে? বলেছো তো? হ্যাঁ ঠিক বলেছি। তাহলে আরম্ভ করে দেই। হ্যাঁ। আমার এখানে হাতটা রাখেন। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাগ করলেন? না রাগ করলেন? না। তাহলে আমার কাছে আমি করতে পারি? হ্যাঁ। এই অদম যার যার ঠিকানা দেখে দিছে, তার কখনো ভালো হয়নি, সবসময় সমস্যা করেছে। কি বললেন সাধু বাবা? ওহ সরি, এই অদম যে বান্দার হাত দেখে দিছে তার ভবিষ্যৎ ভালো হয়েছে। রাগ করলেন? না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, এখন তোমার ভবিষ্যতের দিকে আসবো আমি। মন দিয়ে শুনবেন, কোনো ভুল হলে আমাকে বলবেন। যাই হোক, তুমি সব সময় মানুষের সামনে কম খাও। যদি একলা ঘরে থাকো, তোমার মোটামুটি 2 কেজি চালের ভাতে কম হয়ে যায়। ঠিক বললাম? ঠিক। রাগ করলে? না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই অদম কারো কাছ থেকে 1 টাকা চাইলে না, এটা আমার উস্তাদের নিষেধ। এখন আপনি কি আমাকে ইচ্ছাকৃত 200-400 টাকা দিবেন? হ্যাঁ দেব। সত্যি বলছেন? সত্যি বলছি। রাগ করলেন? না। আমি টাকা খাই না, আমার টাকা লাগে না। এই অদম যার হাত দেখে দেয়, তার ভবিষ্যৎ ভালো কাটে। আগে থেকে আজ পর্যন্ত বাবার বাড়িতে যেতে পারেন নাই, মনে খুব কষ্ট পেয়েছেন। রাগ করলেন? না। কথা ঠিক বলছি? হ্যাঁ ঠিক। তুমি যে বাড়িতে দেখছো খাসি কুরবানি দিছে, সেই বাড়িতে বলছো আমি ব্রয়লার খাই না। কথাটা ঠিক না? হ্যাঁ ঠিক। রাগ করলেন? না। তোমার খুব টেকনিক ভালো ভালো খাওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ ঠিক। রাগ করলেন? না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, তুমি খুব খারাপ পাও, কথাটা ঠিক না? ঠিক। কি রাগ করলেন? না। তুমি মানুষের বয় বস্তু খালি টেকনিকে নিতেছেন, মানুষের দিতেছেন না, ঠিক না? হ্যাঁ ঠিক। রাগ করলেন? না। তোমার স্বামী যে বাড়িতে নাই, এখন যে তুমি আমাকে টাকা দিতে চাও, তোমার কাছে কি টাকা আছে? হ্যাঁ আছে। তো বের করো টাকা দেখি। এই টাকাটা কি তুমি খুশি মনে দিছো? হ্যাঁ খুশি মনে দিছি। রাগ করলেন? না। এই টাকাটা যদি আমি এখন নিয়ে যাই, তোমার মনে কিছু থাকবো? না। না। এই টাকাটা ধরো, আমি কার কাছ থেকে টাকা নিই না, উস্তাদের নিষেধ আছে। রাগ করলেন? না। তোমার আজকে দিনের ভিতর হাতে অনেক টাকা আসবে। যদি কোনো ভালো মন্দ মানুষকে 1000 টাকা দিতে পারেন, তুমি কি পারবে? হ্যাঁ পারবো। সে মানুষটা কোথায় পাবেন, সেটা কি তোমার মনে জাগে? বাবা আমি যদি কাউকে না দিই, যদি আপনাকে টাকাটা দিই হবে? মন খুশি করে দিবে তো? হ্যাঁ মন খুশি করে দেবেন। ঠিক আছে দেন। 1000 টাকা দিলেন, তোমার কি মনে কষ্ট হলো? না। কোনো রাগ করলেন? না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার স্বামী যে বাড়িতে নেই, আমাকে 1000 টাকা দিলে, তোমার স্বামী কি কিছু বলবে? না। রাগ করলেন? না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, আমি এখন একটা এই পাগলে তোমার তাবিজ দিব। তাবিজটা তুমি সব সময় গলায় রাখবেন, আর ভালো ভালো ছেলে দেখলে তাবিজটা এরকম করবে না, এরকম করবে, আর খুব পারবে, সে ছেলেটা তোমার জন্য পাগল হয়ে যাবে। তোমার কি ভালো হবে না বেয়া হবে? ভালো হবে। ভালো হবে। ঠিক আছে, আর এই কথাগুলো তোমার স্বামীকে বলবে না, ঠিক আছে? ঠিক আছে। তুমি কি রাগ করলে? না। রাগ করো নাই? না। তো এখন আমি তাবিজটা দিব, আমার সময় হয়েছে, আমি চলে যাবো, ঠিক আছে? আমি যদি তোমাকে তাবিজটা দেই, তাবিজ না দিয়ে যদি আরো ভালো কিছু বস্তু দেই, তুমি নিবা? হ্যাঁ নিব। আমার এই পাগলের কথা মনে থাকবো সব সময়। হ্যাঁ থাকবে। নাম্বার 1, আমার ফোন নাম্বারটা রাখবেন। যখন বাবুর বাপ বাড়িতে থাকবো না, আমাকে ফোন দিবেন, মিস কল দিবেন, আমি এসে যাব। আর আমার তরফ থেকে আমি এই চিহ্নটা তোমাকে দিলাম, তুমি ভালো করে যত্ন করে রাখবে, ঠিক আছে? রাগ করলেন? না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার স্বামী যদি বলে এই কাপড়টা কোথায় পেয়েছো, তুমি বলবা কি? সাধু বাবা দিয়েছে। সাধু বাবা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। সাধু বাবার যদি নাম জিজ্ঞেস করে, তুমি বলবে কি জানো? পাগল অদম। রাগ করলেন? না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। Bye, guys.
प्रभु। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? টেনশন নাই, এখন যেতে পারবে। যাই হোক, এইরকম মক্কেল যদি দিনে 5-7টা পাওয়া যায় সংসার উন্নত করে, টেনশন নাই। যাই, এখন তোমার স্বামীর সঙ্গে তুমি যা করো করো গে, আমার কাছে আবার হয়ে গেছে। দে রে নান্না, দে রে না, দে রে নান্না, দে রে না। আহা!